সকাল বন্ধুরা, তো পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা। তো এখন দেখো আমি শাড়ি পরেছি, মানে পয়লা বৈশাখ যেহেতু তাই একটু শাড়ি টাড়ি পরলাম আর কি। যাই হোক, এখন যাবো রান্নাঘরে। পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন যাবো রান্নাঘরে, রান্নাবান্না করবো। আজকে তো অনেক রান্নাবান্নার ব্যবস্থা আছে, মানে যেহেতু পয়লা বৈশাখ বাঙালির ভুড়িভোজ তো হবেই, তাই না? তাই অনেক অনেক রান্নাবান্না করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি আগে একটু কিছু খেয়ে নিই, সকাল থেকে কিছু খাইনি, তো এখন একটু কিছু খাবো, খেয়ে তারপর রান্নাবান্না করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে দেখো কচুরি আর তরকারি খেয়ে নেবো, বর এনেছে দোকান থেকে। কারণ আমি বলেছিলাম যে রান্নাবান্না কখন করব, সকাল থেকে অনেক কাজকর্ম করে নিই, স্নান ফান করে তারপর দুপুরেও তো আবার অনেক রান্নাবান্না আছে। তা বলছে ঠিক আছে, তোমাকে আজকে রান্না করতে হবে না, আমি বাইরে থেকে নিয়ে আসছি। তারপর একটু খেয়ে দিয়ে চলে আসলাম রান্নার জায়গায়। রান্নাবান্নাটা সেরে নিই, কেন অনেক বেলাও হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। তখনও আমি রান্নাবান্না কিছু বসাইনি আর কি। তার জন্য পেঁয়াজগুলো কেটেছিলাম। মাংস মাটন হবে আজকে, মানে মাটন তো হবেই আর কি। কেন পয়লা বৈশাখ একটু ভালো মন্দ রান্না করে না করতে পারলে নিজেরও একটু কেমন লাগে, মানে কষ্ট হয়ে যায় গরমের মধ্যে এত রান্নাবান্না, কিন্তু কিছু করার নেই। যাই হোক, রান্নাবান্না শুরু করে দিলাম আর কি। পেঁয়াজগুলো কাটছে। আর ওদিকে আমার ছেলেকে বলছি এতবার করে যে স্নানে যাও, তো মানে বাড়িতে একটা দিন ছুটি পেয়েছে, বসে বসে ল্যাদ খাচ্ছে। তারপরে দেখো এখানে মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করেছি, কেন ছেলে বলছিল একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল খাবে। আর এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি টক দই দিয়ে। আজকে রোদের তাপটাও এত বেড়েছে যে বারবার রান্না করছি আর ঘরে আসছি, মানে এত গরম লাগছে গাইস, কি বলবো। মানে আরও শাড়ি পরেছি তো, অভ্যেস নেই শাড়ি পরার, এই জন্য গরমটা লাগছে। রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট, এখন শুধু মাংসটা বাকি আছে, আর তো সব কিছুই হয়ে গেছে রান্নাবান্না। তো আজকে অনেক অনেক রান্নাবান্না করেছি। কি নিয়েছি বাবাটা দেখি, কে দিল? মামুনি দিল। পাঁচন আমার খুব ভালো লাগে, কিন্তু আমাদের কোনো নিয়ম নেই বলে পাঁচনটা রান্না করা হয় না। ওটা বন্ধ কর বাবা। তা ওই একজন দিয়েছে আমার যাকে, সেই আমাকে দিল একটু, আমি ভালো খাই বলে। যাই হোক, রান্নাটা হয়ে গেছে, মাংসটাও বোধহয় সিটি পড়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি দেখি মাংসটা কত দূর হলো। মাংসটা ওখানে বসিয়ে রেখেছি, আর এদিকে দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। এখানে হলো চাটনি করেছি, একটু আমের চাটনি, আর এদিকে 3-4 পিস কাতলা মাছ ছিল, ছেলে বললো একটু দই দিয়ে করতে, তাই ওটা করেছি। আর এখানে টক মিষ্টির দই এনেছে বর, কারণ আজকে টক মিষ্টি দই খেতে ইচ্ছে করছিল খুব। আর এদিকে হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছি, অল্প করেই করেছি, একবেলার মতো, কারণ রাতে তো আর কেউ খাবে না। আর এদিকে জাস্ট মাংসটা দেখো হয়েও গেছে। মাংসটা একদম হালকা হালকা করেছিলাম, কিন্তু মাংসটাও খুব ভালো ছিল, রান্নাটাও খুব ভালো হয়েছে। যতই মানে হালকা পাতলা হোক, তাও কিন্তু মানে খেতে খুবই ভালো হয়েছিল। মানে আমার বর বলছিল আর কি যে খুব ভালো হয়েছে। বেশ, আমারও বেশ ভালো লেগেছিলো, টেস্টিং লেগেছিলো বেশ মাংসটা, আর ভালোই হয়েছিল এক কথা। দেখো ওদের খেতেও দিয়ে দিয়েছে ছেলে আর বরকে। আর আমার ছেলে দেখো, এই দেখো এখনও গোপাল ভাঁড়ের গল্প দেখে, তারপর রূপকথা সিনেমা দেখে আর কি। দেখে মানে রূপকথার গল্প, যে গল্পগুলো হয় ওগুলো দেখে। যেমন বর আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, মানে ওগুলো দেখবেই খেতে বসে আর কি, মানে মন দিয়ে একদম খাওয়া দাওয়া করছে দুজন মিলে। ওদেরকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম। রান্নাবান্না অনেক কিছুই করেছিলাম আজকে, মানে ভাত করেছিলাম, মাছের মাথা দিয়ে ডাল, পটল ভাজা, কাতলা মাছ একটু দই দিয়ে করেছিলাম, দই কাতলা মতো, মাটন করেছিলাম, চাটনি ছিল, দই ছিল, পাঁপড় বলেছিল করতে, কিন্তু শেষে খেতে বসে তারপর মনে পড়েছে যে পাঁপড় ভাজিনি, তখন আমার বর বলে থাক করতে হবে না। তা ওই দই দিয়েই শেষ খাওয়াটা হলো আর কি, শেষ পাতে দইটাই খাওয়া হয়েছে, আর পাঁপড় টাপড় আর ভাজিনি। এবার একটু রেস্ট করব, রেস্ট করে তারপর দেখি বেরোনোর কথা আছে, যদি বেরোই তো ভালো, না বেরোলে তো তারপর আবার আসছি তোমাদের সামনে। খাওয়া দাওয়া শেষে একটু ঘুমিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠলাম, মানে বর ফোন করে বললো রেডি হও, আমরা একটু বেরোবো। তা আমার একটু কেমন লাগছিলো যে ঘুমটাও ভেঙে গেছে চট করে, যে ঠিক আছে রেডি হয়ে যাচ্ছি। তো এখন রেডি হয়ে বেরোবো আমরা। দেখো রেডি হয়ে গেছি, এখন যাবো একটু বেরোবো বাইরে, মানে বর বললো বেরোতে, তাই ছেলেও যাবে। ছেলেও বায়না করছে যে পয়লা বৈশাখের দিন বাড়িতে থাকবো না। আর আমি ঠিক আছে, তা আমি এই কুর্তিটা পরে নিচ্ছি। এই কুর্তিটা আমার খুব পছন্দের একটা কুর্তি, অনেক দিন পর পরলাম, অনেক মাস পর পরলাম এই কুর্তিটা। মানে এই কুর্তিটা মানে এত সফট কাপড়, এত নরম, মানে পরেও আমি খুব আরাম পাই, যার জন্য আজকে খুব গরম আছে বলে আমি এই কুর্তিটা পরে ফেললাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমরা এসেও গেছি। আমরা এসেছিলাম অশোকনগরের একটা ধাবা মতো আছে, ওখানেই আমরা যাই আর কি। আর গোলবাজার আছে ওখানে অশোকনগর, সেখানেও যাই। আমার খুব প্রিয় জায়গা, খুব পছন্দের জায়গা। সময় সুযোগ হলে প্রায় দিনই সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়ি, মানে ভীষণই ভালো লাগে এখানে আসতে।
তারপর দেখো আমরা চলেও এসেছি এখানে এই ধাবাটাতে, মানে এই আগের ধাবাটাতেও আমরা বেশিরভাগ যাই, কিন্তু এখানে আজকে এখানে এসেছি কারণ ওখানে প্রচুর ভিড় ছিল। আর তারপর এখানে এসে আমরা বাইরেই মানে বসে আছি, এখানে বেঞ্চ পাতা ছিল ওখানেই বসেছিলাম, কেন ভেতরে যাইনি। আর এখানে দেখো আমার ছেলে আর ছেলের বন্ধু, মানে আমরা এই দুই ফ্যামিলি বেরিয়েছিলাম ঘুরতে। ওর নাম আয়ুষকে নিয়ে আমরা বেরিয়েছিলাম। তো ওদের বললাম তোরা একটু দাঁড়া, তো ওদের এখানে ছবি তুলে দিই, কারণ ভেতরটাতেই আমরা বসতাম, কিন্তু ভেতরে অনেক ইয়ং জেনারেশন ছিল, যার জন্য ওখানে বাচ্চাকে নিয়ে যাওয়া যেত না। এইদিকে দেখো দুই বন্ধু বেশ মনের কথা বলছে আর কি, একদম মন দিয়ে কথাবার্তা বলছে। এখানে বসে আমরা একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম, আর পপকর্ন এগুলোই খেয়েছিলাম, আর কিছু এখান থেকে খাইনি, কেন এখানে অনেক খাওয়া দাওয়া করে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম রাস্তার উপর থেকে, আমরা সবাই মিলে গল্প করছিলাম আর হাঁটাহাঁটি করছিলাম। আর বেশ ভালোই লাগে এখানে হাঁটতে, ভীষণই ভালো লাগে, খুব খোলামেলা পরিবেশ, তো ভীষণই ভালো লাগে আমার সময় কাটাতে এখানে। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম এই কাকিমা এখানে রয়েছে, মানে এই কাকিমার কাছ থেকে আমরা প্রায়ই ফুচকা খাই যখন এখানে আসি, ভীষণই ভালো ফুচকা বানায় এই কাকিমা। তারপরে আমরা ওখানে দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিলাম, আমি আমার ছেলে, আমার বর খায়নি, ওই একটা দুটো খেয়েছিল আর কি আমাদের থেকে নিয়ে। ও কালকে আর খায়নি, কেন খায়নি জানি না, ও এত টক ভালোবাসে অথচ কালকে খায়নি। এবার আমরা এখানে দাঁড়িয়ে একটু ফুচকা টুচকাগুলো খেয়ে নিলাম, তারপর আবার বাইরে বেরোবো, আর আমি ফুচকা আইসক্রিম খাবো না, এটা তো কখনো হতেই পারে না। ফুচকা মানে না খেলেও আইসক্রিমটা আমি খাবোই, তাই এখানে আইসক্রিম চয়েস করছিলাম। আইসক্রিম এই যে ম্যাঙ্গো ফ্লেভারের, এটা আমার খুব প্রিয়, খুব ভালোই লাগে এটা খেতে, বেশ কয়েকবার খেয়েছি, খুব ভালো লাগে। তাই এখানে দাঁড়িয়ে আইসক্রিমটা খাচ্ছিলাম। তাই আর আমার ছেলের বন্ধু করে দিচ্ছিল ভিডিওটা আর কি। এই যে আমরা দুটো ফ্যামিলি বেরিয়েছিলাম এখানে, বেশ মজাই হয়েছে। এই যে আমার বর দেখুন মুখটা কেমন করছে, কি বিচ্ছিরি লাগছে দেখতে, আর এই যে ছেলে। পরে আমরা আসার পথে আমার বর এখানে যে মেডিকেল বেরিয়ে আসলাম, এই যে আমার বর ওষুধের দোকানটা ছিল, ওখান থেকে একটা ওষুধ কিনে নিলাম। তারপর আমরা ওখান থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, কিন্তু রওনা দিতে দিতে দেখলাম যে ওর একটা পুরনো বন্ধুর সাথে দেখা হলো, মানে পুরনো স্কুলের যে বন্ধু সায়ক, ওর সাথে দেখা হয়ে গেল। ব্যাস দুই বন্ধু তো বেশ মানে ওকে পেয়ে খুব খুশি, মানে এতক্ষণ মানে দুজন মিলে কী করবো বুঝতে পারছিল না, আমরা আমাদের মধ্যে গল্প গুজব করছিলাম। তাই ওদেরকে একটা সাইড করে দেওয়া হলো, ওখানে দাঁড়িয়ে ওরা মানে খেলাধুলা করছে, অনেক কিছু করছে, মানে ওদের এতদিনের গল্প টল্প, কতদিন দেখা হয় না। আগের স্কুলে এই যে হলুদ গেঞ্জি পরা এই বাচ্চাটা আমাদের ছেলেদের সাথেই পড়তো আর কি, তো ওর সাথে দেখা হয়ে গেল রাস্তায়। পর আমরা বাড়ির দিকে চলে আসলাম, কেন আর কিছু খাওয়া দাওয়া করিনি, কেন দুপুরে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে আবার ওগুলো আছে, ওগুলো খেতে হবে, যার জন্য আমরা আর খাওয়া দাওয়া করিনি, টুকটাক খেলাম আর একটু সময় কাটালাম আর কি, এই আর কি। হ্যাঁ, এইটুকুই ভালো লাগে। বাচ্চাটাও দেখো, এতেও আমার ছেলেটা অনেকটা বেশি একটু ওরও একটু ভালো লেগেছে, আনন্দ লেগেছে। রাস্তায় আসার পথে তারপরে দেখলাম এই যে এখানে মানে এই যে শান্তিনিকেতনে যেমন মাথায় ঘট নিয়ে চলে না, ওইরকমভাবে দেখে যাচ্ছে, আমি তো বুঝতে পারিনি যে হঠাৎ করে কি হচ্ছে এখানে। তারপরে দেখলাম যে বাসন্তী পুজোও আছে, তার জন্য ওই বাসন্তী ওই ঠাকুর নিয়ে যাচ্ছে, এই জন্য ওনারা যাচ্ছেন আর কি এখান থেকে। আর সামনে তারপর আরও দেখলাম মানে ছাতা ফাতা নিয়ে, মানে এই যে মানে বাজনা টাজনা করে নিয়ে যাচ্ছে, সেগুলোই দেখছিলাম আর কি আমরা, বেশ ভালোই লাগছিল। তারপর আমরা এগিয়ে আসতে অনেকটা মানে রাস্তা ধরে বেশ অনেকক্ষণ ধরে এরকম চলছিল দেখছিলাম। তারপরে দেখো পুরুলিয়ার ছৌ নাচ আছে না, সেই ছৌ নাচগুলো আমি দেখলাম রাস্তায়, মানে এরকম মুখোশ পরে এরকমভাবে করছে, বেশ দেখতে ভালোই লাগছিল। ঘোরাফেরা হয়ে গেল, সব কমপ্লিট, বাড়িতে এসে গেছে, এখন বাজে রাত 10টার মতো, 10:10 বেজে গেছে। তো আজকে ভিডিওটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। সারাদিন তো খুব ভালো কাটলো আমাদের, তো তোমাদের কার কেমন পয়লা বৈশাখটা কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখনকার মতো সবাইকে টাটা, গুড নাইট।